কিছু সিক্রেট ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। এটা ছিল আমার গত বছরের বার্থডের ভিডিও। তো এই স্পেশাল ভিডিওগুলা কিন্তু আমার আপলোড করাই হয়নি, অনেকদিন পরে দেখে মনে হলো শেয়ার করি, খুব মিস করছিলাম। আনিকা আর আমি ফ্রেন্ড, তবে আমরা দুজনকে আপু বলেই ডাকি। আর সব থেকে বড় কথা, আমাদের দুজনের মনের অদ্ভুত মিল আছে, তবে সেটা একেবারেই সোশ্যাল মিডিয়াতে না, অফলাইনে। এরকম অনেক সম্পর্কই আছে যেগুলো আমার অফলাইনে অনেক বেশি ভালো, কিন্তু অনলাইনে কেউ চেনেই না এখনো। এই এত সব সিক্রেটের মাঝে আরো একটা সিক্রেট সত্যি কথা হলো, আমার বিজনেস আনিকাই স্টার্ট করিয়েছিল। ও নিজে হাতে ধরে আমাকে অনেক কিছুই শিখিয়েছে আসলে। যাই হোক, আমার বার্থডে 2 দিন আগেই সে চলে এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে, আমার বার্থডে কেক কাটতে। আর এইসব কথাই আমি বকবক করে বলছিলাম। তো যাই হোক, তখন তার বাবু অনেক ছোট ছিল, আর এখন তো দুইটা বাবু হয়ে গেছে তার। সবাই সবার সংসার নিয়ে আসলে অনেক বিজি থাকে। একটা সময় ছিল আমি আর আনিকা সারা রাত কথা বলতাম, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো আর কি। কি করব, দুজনেই সিঙ্গেল মানুষ ছিলাম। তারপর হুট করে তার আগে বিয়ে হয়ে গেল, এন্ড সে সংসারে বিজি হয়ে গেল। তবুও মাঝে মাঝে সময় দেওয়া হতো, আমরা এখনো একসাথে ঘুরতে বের হই। তো আরো একটা সারপ্রাইজের বিষয় ছিল আমার কাছে, আর সেটা হলো সে আমার জন্য কানের দুল কিনে নিয়ে এসেছিল, খুবই সুন্দর। দেখতে দেখতে 2025 সাল চলে গেল। তো শুরুটাই কিন্তু আমার অনেক বেশি ভালো ছিল, এবং 2025 সালে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই পেয়েছি। হয়তো কিছু জিনিস জীবন থেকে হারিয়ে গেছে, তো সেগুলো আর নাই বলি। আনিকা আমার জন্য শুধু কেক আর ইয়াররিংই না, ও আমার বার্থডে সবগুলো ড্রেসই বানিয়ে দিয়েছিল নিজের হাতে। সে ডিজাইন করে দিয়েছিল। ওর ফেসবুক পেজ আছে যেখানে কাস্টমাইজ করে সব ড্রেস আপনারা বানিয়ে নিতে পারবেন, এবং স্পেশালি অর্গানিক হেয়ার অয়েল বা হেয়ার প্যাকও পাবেন। আনিকার পেজটা আমি ভিডিওর ক্যাপশনে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো ড্রেস ভালো লাগে, বার্থডের জন্য মেক করতে চান, তাহলে অবশ্যই তার পেজে নক করতে পারেন। সে অনেক ভালো একটা ফ্রেন্ড, ভালো একটা বোন, ভালো ওয়াইফ, এবং এখন ভালো মা হয়ে মাশাআল্লাহ। আমার কানে এই ইয়ারিংটা কেমন লাগছে বলেন তো? সুন্দর, তাই না? দুঃখজনক ভাবে আমি আনিকাকে তেমন কিছুই দিতে পারিনি। যাই হোক, ইনশাআল্লাহ দিব কোনো একদিন। আমরা দুজন একসাথে থাকলে অনেক ঘুরি, আড্ডা দিই। তো পরের দিনে কিন্তু আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার বার্থডে যেখানে প্রোগ্রাম ছিল সেই জায়গাটাতে। আমার এই ড্রেসটাও আনিকা বানিয়ে দিয়েছিল, আমি ঠিক যেভাবে ওকে বলেছিলাম। একটা থিম করেছিলাম বুয়ের, মানে আমার কেকের সাথে ম্যাচিং করে আর কি। এরপরও সে আরো 5-5টা ড্রেস আমাকে বানিয়ে দিয়েছিল, মানে আমাকে গিফট করেছিল আর কি। দোয়া করি তুমি অনেক ভালো থাকো, সুখে থাকো, এবং আমার পাশে এভাবেই সারা জীবন থেকো অফলাইনে। তো এই ড্রেসের ফুল ভিডিওটা ছিল এটা। এই দিন আমার আর বাপির দুজনারই মন খারাপ ছিল, কিন্তু দেখেন কিছুতেই কি বোঝা যাচ্ছে? একেবারেই না। আমরা আমাদের মতো অনেক আনন্দ করেছি। আমাদের দুজনারই আইডি পেজ কোনো কিছুই ছিল না আসলে। তবুও অনেক হ্যাপি ছিলাম যে না, আমাদের রিজিকে নাই, তাই হয়তো বা আমাদের আইডি এখন নাই। আর যেহেতু বাপি তখন মাত্র বিদেশ থেকে এসেছিল, আমার তো আনন্দের কোনো শেষই নাই ওই মুহূর্তে। আমরা এরপরে একটা ক্যান্ডেল নাইট ডিনারও অ্যারেঞ্জ করেছিলাম। এই ড্রেসটাও কিন্তু আনিকা আমাকে বানিয়ে দিয়েছিল স্পেশালি এইটার জন্যই। এটার ভিডিও এখনো আমি আপলোড করতে পারি নাই, করে দেবো ইনশাল্লাহ, দেখে নেবেন। এরপরে আমার পরের দিনে ড্রেসটাও কিন্তু কাস্টমাইজ করেই নেওয়া তার কাছ থেকে। ভ্যানিটি সিস্টার ফেসবুক পেজ থেকে এই সবগুলো ড্রেসই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুক সকল ভালোবাসার মানুষ। আল্লাহ হাফেজ সবাইকে।